যে পরিকল্পনা খাল খননের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব অমিত রায়, আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, ছাত্র সদর এবং হ্যান্ডসেলের গণমানুষের নেতা, আমাদের সকলের প্রিয় নেতা জনাব শেখ ফরিদ আহমেদ মানিক সাহেব, বিশেষ অতিথি চাঁদপুর জেলা পরিষদের সম্মানিত প্রশাসক জনাব চাঁদপুর জেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সদস্যের কাছে তিনি জাফরমিজি সাহেব কিছু কৃষক নিয়ে গেছেন, সেখানে এমপি মহোদয়ের কাছে তিনি জানিয়েছেন তাৎক্ষণিকভাবে এমপি সাহেব তার পকেটের টাকা দিয়ে তাৎক্ষণিক পানি পৌঁছানোর জন্য যেই সংস্কার কাজটি করা দরকার সেই সংস্কার কাজটি করছেন এবং ওই মুহূর্তেই এই খালটি পুনঃখননের জন্য তিনি সিদ্ধান্ত নেন এবং প্ল্যানিং করার জন্য কৃষি অফিসার সহ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে জানান। তার এই ফলশ্রুতিতে আজকে একটি পরিপূর্ণ খালে রূপান্তরিত হয়েছে। আমরা দেখছি পিএম সাহেব এবং প্রকল্প যিনি এই প্রকল্পের চেয়ারম্যান জনাব মিজানুর রহমান সাহেব সহ অন্যান্যদের প্রচেষ্টায় একটি চমৎকার ভাবে খাল সংস্কার হয়েছে, খনন কাজ সম্পন্ন হয়েছে। আশা করি আগামী সিজন থেকে আর এই এলাকার কৃষকদের হাহাকার থাকবে না। এছাড়াও মাননীয় প্রধান অতিথি আপনার সবাই দৃষ্টি কামনা করছি, এই বৃষ্টি ব্যাপারে সামান্য একটি রাস্তা প্রায় 300 মিটার হবে, এই রাস্তাটি কাঁচা আছে, ওই পাশে ফাঁকা এই পাশে ফাঁকা। এখানে যারা উপস্থিত আছে সকলের দাবি, আপনি যদি মাননীয় প্রধান অতিথি এখানকার উপস্থিত যারা আছে, আমি আসার সাথে সাথেই সকলে দাবি তুলছে বৃষ্টি ব্যাপারে মাত্র 300 মিটার রাস্তা কাঁচা, এবারে ফাঁকা ওইবারে ফাঁকা, এই কাঁচা রাস্তাটি চলাচল অযোগ্য। আপনার কাছে দাবি জানানোর জন্য ওনারা বলছিল দৃশ্যটি একটু সবাই দৃষ্টি দিবেন। আর আজকে এখানে আমাদের একটা ব্যানার আছে, একটা কালভার্ট ভেঙে আছে, এই কালভার্টের কারণে পানি নিষ্কাশন হচ্ছে না, জনগণ চলাচল করতে পারছে না। আমাদের বরাদ্দ আসলে দয়া করে বিষয়টি দেখার জন্য বিনীত অনুরোধ করছি। আমি সকলকে খাল পরিষ্কার রাখার জন্য, আবর্জনা খালে না পড়ার জন্য বিনীত অনুরোধ করছি। খালের দুই পাশে বনায়ন হবে, এই বনায়নের কারণে এখানে দৃষ্টিনন্দন একটি এলাকা হবে আমরা প্রত্যাশা করি। আপনাদের সকলকে ভালো যত্ন নেওয়ার জন্য অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।